পশ্চিমবঙ্গে কাটমানি সিন্ডিকেট, তোলাবাজি, গরু পাচার থেকে শুরু করে এই রাজ্যে হেন কোনো অপকর্ম নেই। মাঝে মাঝেই দুর্গাপুর, বারাবণী, রানীগঞ্জে ইডির লোকেরা আসছে। কেন আসছে? একদিকে বিখ্যাত কয়লা কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, অন্যদিকে প্রকৃতি মা যে নদীগুলো দিয়ে গেছেন সব নদী শেষ করে দিয়েছে চোর তৃণমূল। বেড় নেই, পাড় নেই, সারা রাত্রি ধরে নদীগুলোর উপর কি বিভৎস অত্যাচার। জেসিবি মেশিন, পকলিং, নদীর বেড়ে দেওয়া যায় না, 2 মিটারের বেশি খনন করা যায় না। একটা ঘাট যদি বৈধ হয়, পারভেজের মতো চোরেরা, নরেন মলয়ের সঙ্গে যারা ঘুরে 100টা বেআইনি ঘাট চালাচ্ছে, হিসাব 75-25 রাখছে লোকাল তৃণমূল, পুলিশ, কিছু বাছাই করা সিভিক, আর 75 সোজা চলে যাচ্ছে পুলিশি পাওয়ারায় কালীঘাটে। দুর্গাপুরে বিজেপি প্রার্থীদের নির্বাচনী প্রচারে এসে এবার শোভা মঞ্চ থেকে নিশানা করলেন তৃণমূলকে। পাশাপাশি কয়লা বালি কেলেঙ্কারিতে কোটি কোটির অভিযোগ তুললেন। তার বক্তব্যে উঠে এলো আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে বারবার হানা দিচ্ছে ইডি, সিবিআই, লক্ষ্য কয়লা ও বালি কেলেঙ্কারির তদন্ত। এক কথায় দুর্গাপুরের জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুর পূর্বে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফুলঝোর মোড়ে হয় এই জনসভা। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রার্থী লক্ষণ ঘড়িও। এখানেই থামেননি শুভেন্দু। নন্দীগ্রামে আইএসএফ প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও নিয়েও তোলেন অভিযোগ। তৃণমূল কিনতে চায় সবাইকে, তৃণমূল কিনতে চায়, তৃণমূল নির্বাচনে হারবে, তাই অবৈধ উপায় নেওয়ার চেষ্টা করছে। বাকিটা বীর সাহেব আর মমতা ব্যানার্জি বলতে পারে। আমরা আগে ট্রাইব্যুনালের হিয়ারিং এবং তার নিষ্পত্তি করলে দেবেন, খারাপ কি করে? এটা প্রথম থেকেই বলছি। প্রথম দফার 21 তারিখ, দ্বিতীয় দফা 27 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে, এটা নিয়ে আপত্তির কিছু নেই। ট্রাইব্যুনাল যদি শুনানি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারে এবং 2 দিন আগেও নাম উঠে যদি সাপ্লিমেন্টারি লিস্ট আসে, এটা আপত্তির কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঐতিহাসিক রায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঐতিহাসিক রায়। আমার এটা আমি জানি, বলছেন যে আমার জয়লাভ, ওজনা বলছেন আমি খুব খুশি এই রায়ে। উনি আনন্দে থাকুন, উনি বেশি করে খাওয়া দাওয়া করুন, একটু বেশি লম্বা ঘুমান, বিশ্রামে থাকুন। উনার 4 তারিখে মানুষ বলে দেবে। এইসব করে মূল জায়গা থেকে ইস্যুগুলো ঘোরাচ্ছেন। উনি সব মিটিং এ বলছেন 2 কোটি চাকরি দিয়েছে, তালিকা দিন। সব মিটিং এ বলছেন 200% কাজ করেছে, সব মিটিং এ বলছে গোটা ভারতের থেকে আমার জিডিপি বেশি, সব মিটিং এ বলছেন এত শিল্প এনেছি, শিল্প রাখার জায়গা নেই। অতএব উনি 15 বছর রাজত্ব করার পরে কখনো এসআইআর, কখনো মাছ, কখনো ডিম, কখনো আলু, এইসব নিয়েই ব্যস্ত আছে। উনি বরাবরই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের লোকেদেরকে বাহারি বলেন, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের রোহিঙ্গাদের জামাই বলেন। সভা শেষ হয়ে গেছে, এবারে রাস্তা সকলের। আপনারা প্রেস কনফারেন্স করছেন তাই বলছি, এগুলো করতে দেন। এখানে কত ভোটে তৃণমূল হারবে তার কোনো সীমা পরিসীমা নেই।
পশ্চিম বর্ধমান জেলাতে একটা আসনও তৃণমূল পাবে না, আমি আপনাকে বলে গেলাম। এবং এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জি আমার হাতে আবার একবার ভোটের মুখে দুর্গাপুরে কয়লা বালিতে ইস্যু, সরগরম রাজনীতি। এই অভিযোগের জবাব কি দেবে শাসক দল? নজর থাকবে সেদিকেই।